নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? গরমে ভালো থাকার জো নেই। মাঝে মধ্যে তো পেট খারাপ হয়েই যাচ্ছে। তো পেট খারাপ হয়েছে, এই দেখুন আমি কাঁচকলা, উচ্ছে, সজনে ডাঁটা, আলু আর জ্যান্ত কই মাছ। শরীর দুর্বল, পেট খারাপ হয়েছে, শরীর দুর্বল, এই দিয়ে আমি পাতলা ঝোল বানাবো। সাথে আছে থানকুনি পাতা আর একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল বানাবো। চিন্তা নেই, পেট খারাপ হয়েছে হতে দিন। মাঝে মধ্যে পেট খারাপ হওয়া খুবই ভালো, পেটের ময়লাগুলো বাড়িয়ে যাবে। ঘন ঘন লেবু নুন চিনি জল করে খান, এতে শরীরকে দুর্বলতা কাটবে। এবারে দুপুরবেলায় কাঁচকলা নিয়ে এসে এই কাঁচকলার পাতলা ঝোল বানিয়ে দিন। সাথে আছে এই যে কাঁচকলার খোসা, এটাকে আমি ফেলে দেইনি, এটা দিয়ে আমি একটা মরিচ বাটা করব। তো চলুন বন্ধুরা, এই মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়েছে, মাছ ভাজার জন্য অল্প করে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমার প্রয়োজন মতন মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। মাছ ভাজাটা হালকা করে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজিনি জ্যান্ত মাছ। এটা তুলে নেব। ওই তেলেই আমি কালো জিরে আর অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা দিতে পারেন, কেন কালো জিরা সাদা জিরা দুটো মিশিয়ে দিলে তরকারির স্বাদটা খুব ভালো লাগে। আমি একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা যারা উচ্ছে খেতে ভালোবাসেন, একটু উচ্ছেটাকে হালকা নুন দিয়ে তেলে এরকম একটু লালচে করে ভেজে নিলে তিতোটা কম লাগবে আর তরকারিতে স্বাদও লাগবে, খেতে ভালো লাগবে। এবার প্রয়োজন মতন আলু দিয়েছি, আমি একটাই আলু দিয়েছি, আপনারা আমাদের প্রয়োজন মতন দেবেন। এটাও একটু উচ্ছের সাথে লাল করে ভাজা ভাজা করে নেব। সবজিটা ভালো করে ভাজা ভাজা একটু করে নেবেন, নিলে তরকারিতে স্বাদ লাগবে। দুর্বল লোকেরাও খেতে খুব ভালোবাসবে, মুখে রুচিও আসবে। এবারে আমি কলাগুলোকে দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব, পাতলে নেব। দিয়ে দেবো এবারে স্বাদ মতন নুন, দিয়ে দেবো একটু 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দেবো অল্প করে হলুদ, এবারে একটু ভালো করে হলুদ গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ শুকনো লঙ্কা বাটা আর 1 চামচ ধনে জিরে বাটা। যারা বাচ্চা কিংবা অসুস্থ মানুষরা খাবেন, ঝালটা দেখে দেবেন। একটু শিল ধোয়া জলটা দিয়ে দেবো, ভালো করে সাঁতলে নেবো। এবার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। পাতলা ঝোল হবে যেহেতু, সেরকম বুঝে একটু ঝোল দেবো, জ্যান্ত মাছের পাতলা ঝোল। যতটা সবজি প্রয়োজন মতন জল দিলাম। এবার একটা ফুটতে সময় দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখব ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলো ভেজে রেখেছি দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো থানকুনি পাতা। একটু মানুষ মারতে ভুল হয়ে যায়, বন্ধু ভেবে ক্ষমা করবেন। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এবারে আমি তো ঝাল আমার প্রয়োজন মতন দিয়েছি। আপনারা ঘরে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষরা খেলে, রুগী মানুষ খেলে ঝালটা একটু কম করে বা দেখে কাঁচা লঙ্কা চিড়ে ঝোলটা করবেন। এরকম থানকুনি পাতা নালে কুলেরন যাকে বলে, তাকে দিয়ে ঝোল বানাবেন, এতে দুর্বলতা কাটবে। তো এবার বন্ধুরা আর একটু ফুটতে দেবো। ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি 1/2 চামচ কালো জিরা দেবো শুকনো কড়াইতে, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ফটফট করে কালো জিরাটা ফাটছে, এতে শুকনো কড়াইতে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে সামান্য 1 চামচ তেল দেবো। এখানে একটা কাঁচকলার খোসা আছে, আমি ধুয়ে রেখেছি, দিয়ে দেবো প্রয়োজন মতন নুন, সামান্য একটু হলুদ। কত জিনিস আছে, ফেলানো জিনিস দিয়ে কত রকম রেসিপি রান্না করে খাওয়া যায়।
ভালো করে রান্না করলে খুব সুস্বাদুও লাগে। এবার এর মধ্যে যেহেতু মরিচ বাটা, আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 8টা গোলমরিচ নিয়েছি, দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দেবো, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঝটপট হয়ে যাবে, ঝটপট কলার খোসার মরিচ বাটা। অনেক রকমভাবে খায়, আমি কিভাবে করছি এটা দেখবেন বন্ধুরা, খেতেও খুব ভালো লাগবে এইভাবে করলে। খোসাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে বেটে নেব। হয়ে গেছে মরিচ বাটা, কালো জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে মরিচ বাটা নিরামিষ করেছি। অনেকে পেঁয়াজ রসুন দেয়, আমি শুধু এরকম করে প্রায় সময় এরকম বেটে খাই, খুবই ভালো লাগে খেতে। এবার এর মধ্যে 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এবার এটাকে মাখিয়ে নেব। কি সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে কাঁচা তেলটা দেওয়ার পরে। হয়ে গেছে আমার মরিচ বাটা মাখা। হয়ে গেছে আমার পাতলা কই মাছের রুগির ঝোল আর কাঁচকলার খোসার মরিচ বাটা। তো এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রাধে রাধে বন্ধুরা।